ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে ছত্রাগুলির ব্যবহারের অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির সফদরজং হাসপাতালের একটি মেডিকেল প্রতিবেদনে ২৮ বছর বয়সী এক বিক্ষোভকারীর শরীরে পেলেট বা ছত্রাগুলির আঘাতের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার ডান কনুই ও পিঠে পেলেটের টুকরো আটকে ছিল। আঘাতের স্থানে ছিল ব্যথা এবং ক্ষতের চারপাশের চামড়া কালো হয়ে যায়। ঘটনাটি ঘটে ২০ জুলাই। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে বিক্ষোভ চলাকালে তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের পার্লামেন্টে যেতে বাধা দিতে অতিরিক্ত বল প্রয়োগ করে দিল্লি পুলিশ। তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে দিল্লি পুলিশ। পুলিশের ভাষ্য, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পেলেট গান ব্যবহারের খবরের কোনো সত্যতা নেই। প্রতিবেদন অনুযায়ী ওই দিন দিল্লি পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে মোতায়েন ছিল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের দাঙ্গা বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ফোর্স। যদিও প্যালেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি সিআরপিএফ। জানা যায়, ভারতে পেলেট গান প্রথমবার ব্যবহার করা হয় ২০১০ সালে কাশ্মীরে। পরে তা বন্ধ হলেও ২০১৬ সালে বুরহান ওয়ানির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভ দমনে আবারও এই অস্ত্র ব্যবহার করা হয়। এদিকে বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন বিল আগামী সপ্তাহে সংসদে তোলা হবে। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে দাবি করেছেন, প্রধানমন্ত্রীকে আগের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে পেলেট গান ব্যবহারের নির্দেশদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। ছাত্র আন্দোলনে বল প্রয়োগের অভিযোগ, হাসপাতালে মেডিকেল রিপোর্ট এবং পুলিশের অস্বীকার, সব মিলিয়ে ঘটনাটি এখন ভারত জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এই বিষয়টি নিয়ে নতুন কোনো সরকারি তদন্ত বা পদক্ষেপ আসে কিনা সেদিকে থাকছে এখন সবার নজর। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।